জানাই আমার শ্রদ্ধাঞ্জলি। পারস্পরিক সকলের কল্যাণ এবং কোনো ভেদাভেদ না রেখে ফিউচার জেনারেশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমাদের সর্বাঙ্গীন উন্নতির পথে সকলের পারস্পরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ন্যারোনেস, নেগেটিভ থট, সেলফিশনেসের দ্বারা প্রবাহিত না হয়ে নিজেদের বৃহত্তর সাকসেসের জন্য প্রস্তুত করব। আমাদের সিইও মিস্টার এস মোফারে ওয়ার্ল্ডের করাপশনকে কারেকশন এবং ওব্লেসের দ্বারা নিঃস্বার্থভাবে দারিদ্রতা দূর করার যে সংকল্প নিয়েছেন, সেই পথের পথিক হওয়া আমাদের অন্যতম উদ্দেশ্য। ওকে, ওভার টু নেক্সট কোহোস্ট। Thank you, ma'am. Good morning, good afternoon, and good evening, every respected founding members. Myself, Madhumita Noshkar from India. I am part of OnPassive. আমাদের এই প্রিসিয়াস ফাউন্ডিং মেম্বারশিপটি সেফ এবং সিকিউর রাখার জন্য আমাদের কিছু রুলস এবং রেগুলেশন অবশ্যই মেনে চলতে হবে। তো আমরা এখন জেনে নেব ডু পার্ট, অর্থাৎ আমরা কি করব। প্রথমত, আমরা আমাদের ওয়েবিনারে অ্যাটেন্ড করার পূর্ব মুহূর্তে প্রপার নেম, অর্থাৎ নামের আগে মিস্টার, মিস এবং মিসেস আর নামের পরে কান্ট্রি নেম দিয়ে আসবো। দ্বিতীয়ত, আমরা আমাদের ওমেল এবং ফাউন্ডিং মেম্বারের আইডি পাসওয়ার্ড সুরক্ষিত রাখবো। এনডিএ এবং ইনভয়েস ডাউনলোড করে রাখবো। তৃতীয়ত, আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.onpassive.com এ নিরন্তর ভিজিট করব নিজেদের আরো আপডেট রাখার জন্য। চতুর্থত, আমাদের নলেজকে আরো শার্প করার জন্য সমস্ত ওয়েবিনার, রাউন্ড টেবিল ডিসকাশন, মিটিং অ্যাটেন্ড করব। লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, আমরা আমাদের সিইও মিস্টার অ্যাশ মোফারাকে অলওয়েজ ফলো করব। এখন আমরা জানবো ডোন্ট পার্ট, অর্থাৎ আমরা কি করব না। আমাদের মূল্যবান আইডিটিকে সেফ এবং সিকিউর রাখার জন্য প্রথমত, কোনো আনএথিক্যাল কথাবার্তা বলবো না এবং আনএথিক্যাল কাজের মধ্যে নিজেকে জড়াবো না। দ্বিতীয়ত, কোম্পানির রেস্ট্রিকশন অনুযায়ী কোম্পানির অতি গুরুত্বপূর্ণ তথ্য ফাউন্ডিং মেম্বার ব্যতীত কারোর সাথে শেয়ার করব না। তৃতীয়ত, ওয়েবিনারে এসে কোনো ধর্মদ্বেষী রাজনৈতিক আলোচনা করব না। চতুর্থত, বাইরের কোনো প্রলোভন দ্বারা নিজেদেরকে প্রলোভিত করব না। পঞ্চমত, আমরা অন্য কোনো ওয়েবিনারের কথা এই ওয়েবিনারে আলোচনা করব না। সুতরাং আমরা ফাউন্ডিং মেম্বারগণ এই রুলস এবং রেগুলেশনগুলি অতি অবশ্যই মেনে চলব। আমরা সবসময় ব্যাক অফিসকে ফলো করব। আদারওয়াইজ আমাদের অনপ্যাসিভের লোগো এবং অনপ্যাসিভ প্রোডাক্টের নাম দিয়ে যদি কখনো অন্য কোথাও কিছু দেখি, আমরা সেটার উপর আমাদের কোনো রকম ইন্টারেস্ট দেখাবো না। আমাদের ব্যাক অফিসই হবে আমাদের সর্বশেষ কথা। আজকের ওয়েবিনারে যে দুজন ম্যাম পরিচালনা করবেন তারা হলেন মিসেস সৌমি দাস ম্যাম এবং মিসেস পল্লবী বিশ্বাস ম্যাম। প্লিজ ওয়েলকাম ম্যাম অ্যান্ড গুড ইভিনিং। Thank you, ma'am, and good evening, every respected founding members. Myself, Pallavi Vishesh from India. I am a part of OnPassive. তো খুব সুন্দরভাবে আমাদের ম্যামেরা ওয়েলকাম প্রেয়ার এবং ডুডন পাঠ করে গেলেন। তো চলুন দারুণ এনার্জির সঙ্গে আজকে আমরা আমাদের ওয়েবিনারটা শুরু করি। অবশ্যই আজকে প্রত্যেকেই দারুণ এনার্জি ফুল ভাবেই আছেন, কারণ আমরা প্রত্যেকেই জানি আজকে খুব একটা খুশির খবর রয়েছে। যেহেতু গতকাল রাত 12টার পর থেকেই আমাদের ওয়েবসাইটটা যে লাইভ হয়ে গেছে। সত্যি কথা বলতে দেখুন, আমরা প্রত্যেকেই জানি কোনো কারণবশত কিছু প্রবলেম ফেস করার জন্য সেটা বন্ধ ছিল। তো এই যে বন্ধ থাকার যে মুহূর্তটা, সেই মুহূর্তে কিন্তু অনেকেই যত দিন বাড়ছিল তত নেগেটিভ মন্তব্য করছিল, অনেক রকম কথা আমরা শুনতে পাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে দেখুন, আজকে কিন্তু যারা নেগেটিভ মন্তব্য করেছেন তাদের আজকে আমাদের কিছু বলার নেই। কেন বলার নেই? কারণ তারা নিজেরাই বুঝতে পারছে যখন তারা নেগেটিভ মন্তব্য করেছিলেন তখন হয়তো কোনো পজিটিভ যে থিঙ্কিংটা ছিল কোম্পানি সম্পর্কে সেটা হয়তো কেটে গিয়ে নেগেটিভ চলে এসেছিল বলে মানে কথাগুলো বলেছিলেন। যখন এখন দেখছে তারা তারা নিজে থেকেই কিন্তু আজকে পজিটিভ হতে বাধ্য। তো আজকে দারুণ একটা খুশির খবর, প্রত্যেকেই জানেন। তো সেক্ষেত্রে প্রত্যেকেই আমরা খুশি অবশ্যই। তো এইভাবেই আমরা দারুণ এনার্জির সঙ্গে আজকে আমরা আমাদের ওয়েবিনারটা কিন্তু পরিচালনা করব। তো আজকে যে টপিকটা রাখা হয়েছে প্রত্যেকেই আশা করি দেখে নিয়েছেন, তবুও প্রত্যেকের উদ্দেশ্যে আমি অবশ্যই আরেকবার রিপিট করব। আমাদের ওয়েবসাইট লাইভ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমাদের কি কি করণীয়? সব থেকে বড় কথা, আমাদের ওয়েবিনারে বিশেষ করে আমাদের ইউনিক ওয়ার্ল্ড গ্রুপে আমাদের টেকম্যান স্যার, আমাদের কিছু স্যার ম্যামেরা আছেন, প্রত্যেকেই এই যে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ওয়েবসাইট আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে।
তার জন্য কিন্তু আমরা আগে থেকেই এই সতর্ক বার্তা সবাইকে দিতাম যে আপনারা যখন ওয়েবসাইট লাইভ হবে কেউ কোনো রকম ভাবে কোনো ভুল কিছু করে বসবেন না। যেটা করবেন সেটা অবশ্যই, যদি জেনে থাকেন অবশ্যই করবেন, আর যদি না জানেন কোনো না কোনো ফাউন্ডিং মেম্বারের কাছ থেকে, যে ফাউন্ডিং মেম্বার অবশ্যই আপনার বিশ্বাসযোগ্য, তার কাছ থেকে শুনে যদি সঠিকভাবে করেন তাহলে কিন্তু আপনাদের আইডিটা সেভ এবং সিকিউর রাখতে পারবেন। তার জন্য আমরা প্রত্যেক দিনই এইটা বলতাম সবাইকে যে আমাদের ওয়েবসাইট আসলে যাতে আমরা এই ভুলগুলো না করি। দেখুন আজকেও আমাদের টেলিগ্রামে কিন্তু আমাদের টেকম্যান স্যার অনেক কিছু বলেছেন যেগুলো আমাদের অবশ্যই করা উচিত না। সাবধানতার সাহায্যে কিন্তু আমাদের পেজটা খোলা উচিত। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের লগ ইন করতে হবে, সেইখানে গিয়ে লগ আউটও করতে হবে। তো একটা কথা বলবো সবার উদ্দেশ্যে, যে সমস্ত ফাউন্ডিং মেম্বার জানেন না যে কোনটা টাচ করলে কি হবে কি না হবে, তো তাদের উদ্দেশ্যে শুধু বলবো সিম্পলি আপনারা ওই পেজটা অন করবেন, তারপর পাসওয়ার্ড পাঠাবেন, তারপরে গিয়ে লগ ইন তো হয়ে গেল। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা যদি বুঝতে পারেন যে আমি আর কিছু পারছি না, আমি কি ভুল করে বসবো, এরকম যদি মনোবৃত্তি হয় তাহলে কিছুক্ষণ পরে আপনারা লগ আউট করে বেরিয়ে আসেন। তো সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। যদি আপনি না জেনে কোনো এক জায়গায় টাচ করে সেইখান থেকে আপনার কোনো একটা প্রবলেম হয়, তার জন্য কিন্তু কোম্পানিও দায়ী থাকবে না, কিংবা আপনাকে যে আইডি দিয়েছে সেও না। তো সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত সাবধানতার সাথে কিন্তু আহ এই যে যে সময়টা এটা কাটাতে হবে। কারণ দেখুন আমি শুনতে পাচ্ছি আমাদের যেহেতু মিটিংটা অনেকটা আগে ওপেন করে দেওয়া হয়, অনেকেই বলছে যে আমার লগ ইন করার পরে লগ আউট হচ্ছে না। তো সেক্ষেত্রে একটা অ্যাডভাইস আমরা অবশ্যই দেবো যে আপনি প্লিজ আপনার হিস্ট্রিটা আগে ক্লিয়ার করে নেবেন। তাহলে কি হবে, হয়তো এই প্রবলেমটা নাও হতে পারে। যদি এর পরেও আপনার লগ আউট করতে একটুখানি টাইম লেগে যায় বা হচ্ছে না এরকম মনে হয়, অবশ্যই আপনি ওয়েট করে যাবেন। এর জন্য কিন্তু বারবার প্যানিক করার দরকার নেই, সবার ক্ষেত্রেই বলা হচ্ছে। কারণ এই সময়টা আমাদের সবার ঠান্ডা মাথায় থাকতে হবে এবং সুন্দরভাবে যে সমস্ত ইনফরমেশন গুলো দিয়েছে সেইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের এগোতে হবে। তো দেখুন আপনারা যারা এই ওয়েবিনারে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো, এতদিন ধরে যে বিধিনিষেধগুলো আমাদের বলা হয়েছে আপনারা শুনেছেন জেনেছেন। তো সেই ক্ষেত্রে আজকে যে টপিক রাখা হয়েছে সেই টপিক বেসিস আপনাদের এখন কি মনে হয় যে কি করা উচিত আমাদের প্রত্যেকের, এই এর উপর প্রত্যেকে আপনাদের ভ্যালুয়েবল স্পেস আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমি আর অবশ্যই আর বেশি কিছু বলবো না, অনেকটা বলেও ফেলেছি। তো আমি নেক্সট ডেকে নেবো, আমার সঙ্গে রয়েছে নেক্সট হোস্ট ম্যাম মিসেস সৌমি দাস ম্যাম। গুড ইভিনিং ম্যাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম। Thank you, Pallavi ma'am. Good morning, good afternoon, and good evening, every respected founding members. Myself, Mrs. Shoumi Das from India. I am a part of On Passive. তো আজকে আমরা দারুণ এক্সাইট মোডে আছি। কালকে রাত্রের পর থেকে আমাদের মনের যত দুঃখ ছিল সব আস্তে আস্তে কেটে যাচ্ছে। মানে মেঘ যেরকম কালো মেঘ সরিয়ে আমরা সুন্দর আকাশ, ঝলমলে রোদের আকাশ দেখতে পাই, ঠিক সেরকম আমাদের দুঃখের দিন আস্তে আস্তে শেষ হচ্ছে। তো আমরা এখন দারুণ একটা এক্সাইট মোডে আছি, দারুণ ভাবে। তো এই মুহূর্তে আমরা একটু ধৈর্য ধরে থাকবো। এসে যখন গেছে, শুরু যখন হয়ে গেছে, এখন জানবেন আমাদের জীবন একদম স্মুথলি চলবে। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রত্যেকের একটু ধৈর্য ধরার দরকার আছে। এবং আমরা প্রত্যেকে যারা যারা আমরা ওয়েবিনার অ্যাটেন্ড করি এবং যারা যারা প্রপার ভাবে আমরা আপডেটটা শুনি, তারা কিন্তু অবশ্যই জানি যে এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তো আমরা এই মুহূর্তে কালকে যখন আমাদের লাইভ হয়ে গেছে, অলরেডি আমরা দেখে নিয়েছি, লগ আউট লগ ইন লগ আউট দুটোই আমরা করেছি। অবশ্যই কারুর কারুর হচ্ছে, কারুর কারুর হচ্ছে না। এই মুহূর্তে একটু ধৈর্য ধরে থাকবো। আমরা অবশ্যই আমাদের আনন্দটা আজকে আমাদের এই ওয়েবিনারের মাধ্যমে একটুখানি শেয়ার করব, যে আমরা এতদিন ধরে সবাই আমরা ধৈর্য ধরেছিলাম, সে আনন্দর মুহূর্তটা আমরা একটুখানি সকলে মিলে একে অপরের সাথে আজকে একটু শেয়ার করব। এবং আপনারা যারা যারা কথা বলতে চান অবশ্যই তারা তারা হ্যান্ড রাইজ করবেন এবং আমরা আপনাদেরকে ওয়েলকাম করে নেব। তো
তো এই মুহূর্তে আমি কোনো হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি না। ওকে, আমাদের একজন রেসপেক্টেড এবং ডেডিকেটেড ম্যামকে আমাদের কোহুস প্যানেল থেকে আমি ওয়েলকাম করব। যেহেতু আমি কোনো হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি না, মিসেস মধুমিতা নস্কর ম্যাম। মধুমিতা ম্যাম, প্লিজ ওয়েলকাম and good evening. Thank you, ma'am. Good evening, every respected founding members. Myself, Madhumita Noshkar from India. I am part of On Passive. তো আমরা তো সকলেই জেনে গেছি, গতকাল মাঝরাতে আমরা আমাদের OES লগ ইন করতে সক্ষম হয়েছি। সেখানে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, আবার অনেক কিছু দেখতে পাইনি। এই সব কিছু নিয়ে আমাদের অনপ্যাসিভিয়ানদের মনে এখন অফুরন্ত খুশির বাতাস বইছে। এই খুশিটাকে ধরে রাখার জন্য আমরা সব সময় ইকোসিস্টেমের আপডেটের দিকে একটু লক্ষ্য রাখবো, আর OES এর কোনো জায়গাতেই অহেতুক আমরা ক্লিক করব না, এবং ওভার এক্সাইটেড হয়ে আমরা এমন কোনো কাজ করব না যাতে পরবর্তীকালে আমাদের সেখানে আফসোস করতে হয়। তাই প্রত্যেককে বলবো যে অবশ্যই আপনারা একটু ধৈর্যের সাথে থাকবেন, এবং কোম্পানি নেক্সট কোন স্টেপের দিকে আমাদেরকে নিয়ে যেতে চাইছে সেই দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। এই বলেই আমার ছোট্ট বক্তব্য আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ, অ্যান্ড ওভার টু নেক্সট হোস্ট ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যামকে। ম্যাম সুন্দরভাবে আমাদের মাঝখানে বলে গেলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি অনেকের হ্যান্ড রাইজ দেখেছিলাম, তো এখন আপাতত দেখতে পাচ্ছি না। তো আজকে যেহেতু প্রচন্ড একটা খুশির খবর, আমি চাইবো প্রত্যেকেই হ্যান্ড রাইজ করে আমাদের মাঝখানে আসবেন, আপনাদের স্পিচ আমাদের সঙ্গে শেয়ার করবেন, আপনাদের ফিলিংসটা অবশ্যই। তো জগবন্ধু ঘোষ স্যারকে নিন, জগবন্ধু ঘোষ স্যার। ওকে, মিস্টার জগবন্ধু ঘোষ স্যার। Mr. Jagabandhu Ghosh sir, please welcome sir and good evening sir. Mr. Jagabandhu Ghosh sir, please welcome sir. Okay, sir কে আমরা আনমিউট দিন। Mr. Jagabandhu Ghosh sir, please welcome sir and good evening sir and discuss your valuable speech sir. আনমিউট দিন, জগবন্ধু ঘোষ স্যারকে আনমিউট দিন। ম্যাম আমি তো দেখতে পাচ্ছি না স্যারকে। মিস্টার জগবন্ধু ঘোষ স্যার, আপনি প্লিজ হ্যান্ড রেজ করবেন। স্যার আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি আনমিউট দিতে পারছি না। আমি আনমিউট দিয়ে দিয়েছি জগবন্ধু ঘোষ স্যারকে। স্যার আমি আনমিউট দিয়ে দিয়েছি। গুড ইভিনিং। ইয়েস ম্যাম, গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম, আমাকে শোনা যায়? একদম পরিষ্কার শোনা যাচ্ছে স্যার, নিট এন্ড ক্লিন। প্লিজ স্পিচ রাখুন স্যার। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডার। আজকে আমরা খুব এক্সাইটেড মুডে আছি। তার আগে আমি জানাই অল রেসপেক্টেড ফাউন্ডার, আমাদের মেন্টর স্যার, সুনীল স্যার, দুই পোস্ট ম্যাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যেহেতু ইউটিউব হচ্ছে না, আমি দু চার কথা বলতে চাই। তো আজকে এমন ফিলিংস হচ্ছে যে মনের ভাবটা প্রকাশ করব, সেটা প্রকাশ করতে পারছি না। মানে খুবই আনন্দে আছি। আর আমরা যেগুলো যারা টেকনিক্যাল পার্টটা জানি না, সেগুলো সুনীল স্যারকে দু একটা কথা আগে বলছিলাম যে আমরা জেনে নিয়ে করব। আমরা যারা জানি না, আমরা আইটি সম্পর্কে বা টেকনিক্যাল সম্পর্কে সবকিছু জানি না, ওই পেজটা পরিষ্কার কথার কথা বলছেন, ক্রমে পেজটা পরিষ্কার করবো নাকি, এটা আমার সুনীল স্যারের কাছে একটা প্রশ্ন, যে ক্রমের পেজটা পরিষ্কার করে তারপর কি আমি লগ ইন করবো? আমি সঞ্জিত স্যারের কথা ইউটিউবে এতে আমাদের টেলিগ্রাম লাইনে দেখেছি, যার জন্য আমি কোনো কিছুই করিনি এখনো পর্যন্ত। হ্যাঁ, চুপচাপ বসে আছি। সবটা জেনে নিয়ে আজকে ওয়েবিনার শেষ হলে সবটা ভালো মতো জেনে নেবো, লিখে নেবো, তারপর আমি পেজ ওপেন করব। এইটুকু ম্যাম, আর বিশেষ কিছু বলতে পারছি না আজকে। ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অবশ্যই আপনার হিস্ট্রিটা আপনি ক্লিয়ার রাখবেন স্যার। হিস্ট্রিটা ক্লিয়ার করার পরে আপনি লগ ইন লগ আউট দুটোই আশা করছি করতে পারবেন। আর যদি নাও পারেন, তার জন্য অধৈর্য অবশ্যই হবেন না স্যার। আপনি হিস্ট্রিটা ক্লিয়ার করে চেষ্টা করবেন। তারপর তো আমাদের ওয়েবিনার আছেই, আমাদের স্যারকেও আপনি পাবেন। অবশ্যই আমাদের স্যার আপনার কোশ্চেনের আনসার অবশ্যই দিয়ে দেবেন, উনি আসবেনও। তো আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করেছেন মিসেস আয়েশা সিদ্দিকী ম্যাম।
ম্যাম আমি আপনাকে আনমিউট অপশন দিয়েছি ম্যাম। মিসেস আয়েশা সিদ্দিকী ম্যাম। Good evening, ma'am. গুড ইভিনিং ম্যাম। Good evening, all respected founding member, myself, Aisha Siddiqa from Bangladesh. তো আসলে আজকে আমরা অনেক এক্সাইটেড মুডে আছি, কারণ কালকে সারা রাত মানে এটার অপেক্ষায় ছিলাম এক পর্যায়ে ধরতে গেলে। তো লাস্ট এটা যখন আসছে মনে হয় কি আকাশের চারটা আমাদের হাতে পাইছি, এরকম একটা নিজের কাছে খুশি মনে হয়েছে। তো সামনে আমাদের আমি মনে করি যে এখন ওখানেরটা আসে নাই, হয়তো আমাদের স্যার এটা একটা ইয়া করি আমাদের এখনো ওখানেরটা দেয় নাই। আমি মনে করি যে এখন এটা না দিলে ভালো হবে, কারণ এর আগে দেওয়াতে অনেকগুলো সমস্যা হয়েছে। এখন না দিয়ে এটা যদি ওখানেরটা মনে হয় লঞ্চিংয়ের পরে আমাদেরকে দিবে আশা করি। তো এখন আমরা আমাদের সবার প্রোফাইলের মধ্যে একটু একটু সমস্যা হচ্ছে, যেমন কি আমার নাম আসে নাই, ছবি আসে নাই, আমার প্রোফাইলের মধ্যে এমনি লগ আউট হচ্ছে আবার ইয়া হচ্ছে। তো সবারই এরকম একটু একটু ডিস্টার্ব হবে, এটা নিয়ে কোনো মানে মন খারাপ করার দরকার নাই, কারণ জিনিসটা যখন আসছে আশা করি সবগুলা আস্তে আস্তে আমাদের ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকুক, সবাই খুশিতে থাকুক। কালকে আমাদের করামন্ত্রী স্যারের দেখছি, নাচ দেখছি, মানে আরো মনটা ভালো হয়ে গেছে, আরো নিশ্চিন্তে ঘুম হয়েছে। স্যারকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যামকে। অ্যাকচুয়ালি আজকে প্রচন্ড খুশি সবাই, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। আর আমাদের ওয়েবসাইটটা যখন ওপেন হচ্ছে, তো আস্তে আস্তে আমাদের প্রোফাইলেও ছবি সবারই ক্লিয়ার চলে আসবে, একটুখানি টাইম লাগছে। তো সবকিছু স্টেপ বাই স্টেপই হবে, যাতে কোনো প্রবলেম না হয়, কোনো প্রবলেম আমরা যাতে ফেস না করি, সেই জন্যই কিন্তু কোম্পানি এটা চেষ্টা করছে। তো আমাদের মাঝখানে একজন স্যার হ্যান্ড রেজ করেছেন, মিস্টার রায়ান স্যার, এমডি রায়ান স্যার। গুড ইভিনিং স্যার, and most welcome, and discuss your valuable speech, sir. ম্যাম কিংবা স্যার একটু স্যারকে আনমিউট অপশন দেবেন প্লিজ। এমডি রেহান স্যার আপনাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে। Good evening, ma'am, all respected founders. I am part of OnFaceIve, MD Raihan from Bangladesh. আজকে আমাদের খুবই আনন্দের দিন। আজকে আমরা আমাদের ট্রফি হলো, আমরা আমাদের ওয়েসে আমরা কি করব না আমাদের সতর্ক থাকা আছে। আমরা আমাদের লগ ইন লগ আউট আমরা অত্যন্ত সতর্কতার সহিত করব, এবং আমাদের কোনো মানে আমাদের প্রোফাইলটা আমরা চেক করব, আমাদের ওয়ালেট, আমাদের নাম ঠিকানা এগুলো ঠিক আছে কিনা এটা আমরা চেক করবো। এর বাইরে আমরা অতিরিক্ত কিছু করব না, কারণ এই মুহূর্তে কাজ চলতেছে। আমি আমার ওই প্রোফাইলে আমি লগ ইন করছিলাম, পরে লগ আউট হইতে পারি না, পরে আবার ওই যে হিস্ট্রি ক্রমে হিস্ট্রি ডিলিট করছি, পরে আবার লগ আউট হইতে পারছি। তো আসলে আমরা সবাই আনন্দ মুহূর্তে আছি ইনশাল্লাহ। আমাদের কালকে রাত্রে আমরা সারা রাত্রে ঘুমাই নাই কালকে, মানে এত আনন্দ লাগছে। আমাদের ট্যাকম্যান সঞ্জীব মজুমদার স্যার আমাদের কি করতে হবে না বারবার, বা আমরা ওই যে আমাদের টেলিগ্রামে আমরা মেসেজ পাইতেছি, তো আমাদের টেলিগ্রাম অনুযায়ী আমাদের ওই মেসেজটা আমরা ফলো করব, কি করতে হবে না। আমরা এটা নিয়ে হতাশা হব না, ধৈর্য ধরবো। কোনো সমস্যা হলে এটা পরবর্তীটা ক্রমান্বয়ে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করার কিছু নাই। তো এই বলে আমি আমার আনন্দ মুহূর্ত কথা শেষ করলাম। ওভার টু ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো নেক্সট আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করে আছেন মিস্টার গৌতম কর্মকার স্যার। মিস্টার গৌতম কর্মকার স্যার, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, এন্ড গুড ইভিনিং মিস্টার গৌতম কর্মকার স্যার। শুভ সন্ধ্যা। এম আই অডিয়েবল? শুভ সন্ধ্যা স্যার, অডিবল, ক্লিয়ার। আমি গৌতম কর্মকার মহারাষ্ট্রের পুনে থেকে এই সান্ধ্যকালীন ওয়েবিনারে ইউনিক অল গ্রুপের সকল কোহোস্ট, হোস্ট এবং পার্টিসিপেন্ট সকলকে আমার এই আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রথমেই বলতে ইচ্ছা করছে, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।
মহামনীষীদের বাণীর এই একটা কথা যেন আজকে বর্ণে বর্ণে সত্য হলো, যে এমন কোনো দুঃখ নয় যে দুঃখ একদিন ফিকে হয়ে সুখ আসবে না। আমাদের অপেক্ষার অবসান হয়েছে। তবে একটা কথা সবসময় সবাইকে মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড়ই কঠিন। যারা তাদের নিজস্ব স্বকীয়তা, নিজস্ব স্বাধীনতা ধরে রাখতে পারেনি, তারা সাগরের অতল তলে তলিয়ে গেছে। আজ কিন্তু আমাদের সেই অবস্থাটা এসে গেছে। আমাদের এই জোয়ার, আমাদের এই আবহ আমাদের ধরে রাখতে হবে। এর জন্য আমাদের ওয়েবিনারের দ্বারস্থ হতে হবে। আমার দেখা মতে যে যতগুলো ওয়েবিনার হয়, বা যেদিন আমি এই ইউনিক অল গ্রুপে ঢুকেছি, আমি অন্য কোনো ওয়েবিনারে আর যাইনি। সেই কবির সেই কথাটা, বাংলার রূপ আমি দেখিয়েছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাহি না আর। যেখানে আমার অপরূপ নিসর্গ সৌন্দর্য যেখানে আমি পাচ্ছি, সেখানে অন্যকে কেউ আর খুঁজতে আমার প্রয়োজন হয় না, কারণ এখানেই আমি আমার স্বর্গকে খুঁজে পাবো। আর আজকে আনন্দের মুহূর্তে কড়ামন্ত্রীর নাচেই বোঝা যাচ্ছে যে আগামী দিনের নৃত্য আরো কত হবে, এবং মনে হচ্ছে যেন আগামী দিনে যে ফিজিক্যাল মিটটা আমাদের ইউনিক অল গ্রুপ থেকে আমরা যখন করব, সরি আমরা শুনতে পাচ্ছি না। ওকে স্যার, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে হয়তো। এখন আমি ডেকে নেব আমাদের কোহোস্ট প্যানেল থেকে একজন রেসপেক্টেড স্যারকে, মিস্টার প্রকাশ চন্দ্র দাস স্যার। গুড ইভিনিং স্যার, and most welcome, and discuss your valuable speech sir. Good evening ma'am, every respected founding member, myself Prakash Chandra Das from West Bengal, India. I am a part of ONPASIC. আজকে সান্ধ্যকালীন ওয়েবিনারের সকল হোস্ট, কোহোস্ট এবং পার্টিসিপেন্টদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই, এবং ইউটিউব ও ফেসবুক এবং যারা আছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। এবং আমার শতকোটি প্রণাম অনপ্যাসিভ কোম্পানির সিইও মিস্টার রেয়াস মুফারেকে জানাই, এবং আমার শতকোটি প্রণাম মিস্টার সঞ্জীব মজুমদার স্যারকেও জানাই। আজকে ওয়েবিনার নম্বর 553। টপিক হচ্ছে আমাদের ওয়েবসাইট লাইভ হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমাদের কি কি করণীয়। তো আমাদের রেয়াস স্যার, আমরা তো এই মুহূর্তে দারুণ একটা এক্সাইটেড মুডে আছি। তো সবাই এক্সাইটেড মুডেই থাকবো, কিন্তু ধৈর্য ধরে থাকবো। কেউ কোনো রকম আনএথিক্যাল কাজ করবো না। আমরা যে লগইন ট্যাগ করেছি, ওএস দেখতে পেয়েছি, এখানে আমরা কারো ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা অটোমেটিক আস্তে আস্তে ঠিক করে দিবে স্যার, বলে গেছে এগুলা। আমরা আর কোনো কিছু এগুলা খোঁচাখাচি করবো না, চুপচাপ দেখবো, দিয়ে লগ আউট করে রেখে দেবো। তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সঞ্জীব স্যার যে নিয়মগুলি লিখে দিয়েছে, সেইগুলিকে আমরাকে ফলো করতে হবে। আর আমাদের মিটিং এ যা যা আলোচনা হচ্ছে, কদিন আগে আমাদের সুনির্মল স্যারও বলে গেছে, সেই সিস্টেম গুলা সেইগুলাকে আমরাকে অনবরত ফলো করতে হবে। কারণ আমরা কোনো কিছু স্ক্রিনশট করে কাউকে শেয়ার করবো না। যত বড়ই আমার নিজের লোক হোক বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব হোক, আমরা কাউকে এইসব শেয়ার করবো না। আমরা শান্ত শিষ্ট ভাবে আমরা সেই সিস্টেম গুলাকে ফলো করবো, মিটিং গুলাকে অনুসরণ করব, এবং আমরা টেকনিক্যাল পার্ট গুলা আগামী দিনে সুন্দর করে শিখবো, জানবো। স্যার যেভাবে আমাদেরকে নির্দেশ দিবে আমরা সেইভাবেই চলবো। আমরা কোনো রকম প্যানিক করব না, কারো প্রতি কোনো খারাপ ব্যবহার করব না। আমরা একটা পরিবার, হ্যাঁ, আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো। আমাদের এস স্যার বলে গেছেন 800 কোটি 12 লক্ষ মানুষের আমি হিউম্যানিটি করার জন্য জন্ম নিয়েছি। তো আমরাকেও তার মিশন ভিশনের সঙ্গে কি করতে হবে, জড়িত হতে হবে, একে অপরের সঙ্গে হাত মিলাতে হবে। আমরা যদি প্রতিটা মানুষকে ভালোবাসি, তাহলে তারা কি করবে, আমাদের দ্বারা কিছু না কিছু উপকৃত হবে। কারো খাওয়ার জুটে না সেটা দেখতে হবে, কারো বিয়ে দিতে পারে না, কারো শ্রাদ্ধ হয় না, সেই জিনিসগুলা, কেউ ছেলে পিলাকে পড়াতে পারে না, সেইগুলোর প্রতি যদি আমরা একটু করে খেয়াল করি, প্রত্যেককে একটু একটু করে সামনের দিকে কি করবো, আমরা সাহায্য করতে পারবো। আমাদের এই সামান্যটুকু সাহায্য যদি তাদের উপকার হয়, তাহলে তারা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। এবং তাদের ইনকাম করার সিস্টেমটা আমরাকে দেখিয়ে দিতে হবে আগামী দিনে কিভাবে ইনকাম করবে। আমরা তো একটা মোটা ইনকাম পাবোই, আগামী দিনে তাদেরও ব্যবস্থা করে দেবো, তারা যেন প্রতিদিন কারো কাছে সাহায্যের হাত না বাড়ায়। সেই সিস্টেমগুলো আমরাকে মানে এই টেলিগ্রাম মিটিং থেকে শিখে নিতে হবে। তারপরে প্রত্যেককে আমরাকে কি করব, সবার সুবিধা করে দেবো। তো থ্যাংক ইউ ম্যাম, অনেক কিছু বললাম, এইটুকুই বললাম। ওভার টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো নেক্সট আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করে আছেন মিস্টার তুষার কান্তি দাস স্যার।
মিস্টার তুষার কান্তি দাস স্যার, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি স্যার। প্লিজ, Good গুড evening, ইভিনিং ma'am. স্যার। মিস্টার তুষার কান্তি, হ্যাঁ, ইয়েস স্যার। Good evening. Myself Tushar Kanti Das from West Bengal, India. I am part of One Passive. আজকে প্রথমেই আমি শতকোটি প্রণাম জানাই আমাদের সিইও মিস্টার অ্যাশ মুখার্জি স্যারকে। ওনার জন্যই আমরা এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি, এত বড় একটা সুযোগ পেয়েছি। তো সেই দীর্ঘ এছাড়াও উপস্থিত সকল ফাউন্ডার মেম্বার এবং হোস্ট কোহোস্ট ম্যামরা আছেন, যারা যারা স্যাররা আছেন, প্রত্যেককে আমার নমস্কার, শুভেচ্ছা। তো আজকে এই যে আমরা কেউ এখানে 2.5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর ধরে যে আমরা বুকে স্বপ্ন নিয়ে ছিলাম, কম বেশি আশা নিরাশার দোলাচলে অনেকে ছিলাম, অনেকে বিশ্বাস অবিশ্বাসের মধ্যেও ছিলাম, কিন্তু ওয়েবিনার গুলো চলছিল বলে এবং এস স্যারের এই কথাগুলোকে মানুষ বিশ্বাস করেছিল বলে সেই যাই থাকুক সন্দেহ ফন্দেহ অনেকে নানান রকম ভাবে করেছে, অনেক নেগেটিভ কথা বলেছে, অনেক খারাপ খারাপ কথা বলেছে, অনেক বাজে ব্যবহারও করেছে অনেকে অনেকের সাথে। এত কিছুর পরেও এখানে যে মানুষ সংঘবদ্ধ ভাবে এত বছর ধরে কিছু না পেয়েও রয়েছে, এটা একটা কিন্তু বিশাল পাওনা আমাদের। এবং শেষ মুহূর্তে আমরা সবকিছু পেয়ে গেলাম, সেই শত্রুর মুখে ছাই দিয়ে আমরা সবকিছু এখন পেয়ে গেছি। আমরা তো সাইটটা ওপেন করতে পারছি এখন, তো লগ আউট করতে পারছিলাম না। তো সুনিমাল পানি স্যার বললেন যে যদি ব্রাউজারটা এই হিস্ট্রিটা ক্লিয়ার করে তারপরে যদি করা যায়, এবং তাতে করলাম, করে হওয়ার পরে তারপরে দেখছি আবার যেই সাইট খুলেছি আবার লগ আউট হচ্ছে না, আবার ক্লিয়ার করতে হলো। তো যাই হোক, এগুলো করতেই হবে নানা রকম ভাবে, এইভাবেই চলবে আমাদের। বিশেষ করে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে 3টে পয়েন্ট বলেছে, প্রোফাইল, টিম এবং ওয়ালেট, এই 3টে দেখার পরে আমরা যেন আবার ফিরে যাই এবং অন্য কোনো কিছুতে টাচ না করি, কোনো কিছুতে না। যেমন সমস্যা হলো কিন্তু দেখার কেউ নেই, খুব সমস্যা হয়ে যাবে, তখন কিন্তু আর ফিরে আসতে অনেক কঠিন হবে সেই রাস্তা। তো দরকার নেই, আমরা সেই সবে যাব না, কাউকে কিছু দেখাবো না এবং নিজের স্ক্রিনশট কোনো কিছুই আমরা শেয়ার করব না, এটা সবাই বলছেন এবং এটা ভালো কথা, সবার কানে ঢুকিয়ে দিতে হবে ভালো করে, বারবার করে। তো আমি বলবো যে এইভাবেই চলবে। এবং কালকে রাত্রির থেকে আমাদের বিশেষ করে স্বস্তিক ব্যানার্জি স্যার দারুণ নাচ দেখিয়েছেন এবং সেটা সত্যি খুব আনন্দের, এবং এতে আমরা আরো বেশি উজ্জীবিত হয়েছি। আর সব থেকে বড় কথা, আমাদের টেকম্যান স্যার প্রতিনিয়ত ওয়েবিনার না থাকলেও প্রতিনিয়ত যে আপডেট গুলো দিয়ে গেছেন সেগুলো আমরা ফলো করে চলছি। এবং আমার মনে হয় আমাদের ইউনিকোয়ার্ড গ্রুপের যে পেজ, এই পেজটাকে যদি আমরা ফলো করতে থাকি, ওয়েবিনারের টাইম হোক আর না হোক, আমরা প্রতি মুহূর্তে যদি আমরা ফলো করি, তাহলে আমাদের আর ভুলে পথে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। অন্য কেউ বলুক। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ স্যারকে অসংখ্য ধন্যবাদ আপনার ভ্যালুয়েবল স্পিচ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি অনেকে অনেক টাইম ধরে কিন্তু কোম্পানির সঙ্গে রয়েছেন, তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি অন প্যাসিভ কোম্পানি রিয়েল, আমাদের অ্যাজ স্যার রিয়েল, তো আমাদের প্রত্যেক ফাউন্ডিং মেম্বারদেরও রিয়েল হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো ভুল পদক্ষেপ নেওয়া চলবে না এই মুহূর্তে এসে, তাহলে কিন্তু নিজেরই ক্ষতি করে বসবো হয়তো আমরা নিজেরা। তার জন্য কোনো কিছু শুনে সেটাকে যদি সঠিক করা যায় সেটাই অবশ্যই আমাদের করা উচিত, না জেনে না বুঝে কোনো পদক্ষেপ আমাদের নেওয়া উচিত না। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের ইউনিক অল গ্রুপের টেকম্যান স্যার, বিভিন্ন স্যার ম্যামেদের পরামর্শ নিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো। তো আমি আমাদের কোহোস্ট প্যানেল থেকে একজন রেসপেক্টেড ম্যামকে এখন ওয়েলকাম করে নেব, মিসেস সোনালী বিশ্বাস ম্যাম। গুড ইভিনিং ম্যাম, and most welcome, and discuss your valuable speech ma'am. Mrs. Sonali Bishwas ma'am, please welcome ma'am.
আজকে ম্যামকে আমরা পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আরেকজন ম্যামকেও ওয়েলকাম করব, আমাদের আরেকজন রেসপেক্টেড ম্যাম মিসেস ফাতেমা খাতুন ম্যাম। গুড ইভিনিং ম্যাম and most welcome and discuss your valuable speech ma'am. গুড ইভিনিং Mrs. ম্যাম, শোনা Yes, যায় আমাকে? yes ma'am, continue ma'am. Okay. Good evening, every respected founding member. Myself, Mrs. Fatima Khatun from Joshore, Bangladesh. I am a part of Anpasim. ইউনিকল গ্রুপের আজকের ওয়েবিনারে উপস্থিত হোস্ট, সকল কো-হোস্ট, সকল পার্টিসিপেন্টকে জানাই আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো আমরা প্রত্যেকেই সত্যি খুবই এক্সাইটেড মুডে আছি, যেটা আমরা আমাদের ওয়েবসাইটটা বন্ধ থাকার কারণে আমরা দীর্ঘদিন যাবত আমরা আমাদের ওএসটাকে পাচ্ছিলাম না। তো অবশ্যই আমরা সেটাকে ফিরে পেয়েছি এবং আমরা আবার পুনরায় উজ্জীবিত হয়েছি। তো আমি আমার অভিজ্ঞতা থেকে একটুখানি বলবো যে অবশ্যই আমাদের টেকম্যান স্যার আসলে এমন একজন পার্সন যিনি অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের জন্য। সেখানে আসলে তার কতটুকু লাভ আমি আসলে জানি না। স্যার যে আসলে আমাদের জন্য এত কিছু করে, সারা রাত স্যার কিন্তু কাল সারা রাত জেগেছিলেন এবং আমরা জানি স্যার আমাদের থেকে অনেকটা দূরে আছে এবং সেখানে তার ওয়াইফকে নিয়ে আসেন। তো অবশ্যই আমরা প্রত্যেকে স্যারের পরিবারের জন্য প্রেয়ার করব যেন তার পরিবার, স্যারের পরিবার খুব ভালো থাকে। তো যখন রাত 1:43 বাজে তখন আমি ফোনটা ওপেন করি এবং দেখতে পাই যে আমাদের গ্রুপে যে আমাদের ওয়েবসাইট লাইভ। তো তখন আমি কিন্তু আমার ডিভাইস থেকে চেষ্টা করলাম, তো তখন আমি কিন্তু দেখলাম যে আমার আগের মতোই আছে। তো আমার হাজবেন্ডের ডিভাইস দেখলাম রাতে ঘুমানোর সময় সে কিন্তু তার ডিভাইসে ওয়েবসাইটটা ওপেন করে রাখছে। তো তার ডিভাইসটা চালু করার সঙ্গে সঙ্গেই সে লগ ইন পেজ পেলো এবং আমাদের যে কয়টা আইডি, প্রত্যেকটা আইডি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা লগ ইন করতে পারি এবং লগ আউটও হয় এবং আমাদের প্রোফাইল সবকিছু, শুধু ছবিটা নেই, সবকিছু ঠিক আছে। শুধু তাই নয়, আমরা যে উইথড্রটা সাবমিট করেছিলাম সেখানেও আমাদের টোটাল ডিটেলসটা আছে এবং সেখানে পেন্ডিং আছে, সেটা সবকিছু ঠিক আছে। এবং তখন কিন্তু যেখানে একই জায়গায় দুটো ডিভাইস, আমার হাজবেন্ডটাদের সবগুলো লগ ইন লগ আউট হচ্ছে এবং আমারটাতে হচ্ছে না, তো একটু টেনশন লাগছিল। তো তখন আমি আমার ক্রোম ব্রাউজারে যাই এবং হিস্ট্রি ক্লিয়ার করি এবং কয়েকবার রিফ্রেশ করার পরে তখন দেখলাম যে না, আমার ডিভাইস থেকেও সবগুলো করতে পারি। তো তখন খুবই আনন্দ লাগছিল, যেটা আসলে অনেকদিন পর আমাদের ওএসটা পেয়েছি। তো আমি বলবো আমাদের যে টপিকসটা, ওয়েবসাইটটা এখন লাইভ আছে এবং আমাদের এখন করণীয়। তো অবশ্যই আমরা কোম্পানি থেকে যে রুল রেগুলেশন আসে অবশ্যই আমরা সেগুলো মেনে চলবো এবং এর পরবর্তী স্টেপ, এবং আমরা এর স্ক্রিনশট কোথাও দিব না এবং কোথাও টাচ করব না। আর আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আমাদের টেকম্যান স্যার কিন্তু একটা কথা আমাদেরকে বলেই থাকেন যে আমাদের কিন্তু মানে পরবর্তী ধাপে কিন্তু আমাদের ওভেরিফাইড আসবে এবং ওভেরিফাইয়ের জন্য আমাদের কিন্তু যে ডকুমেন্টস গুলো সেগুলো কিন্তু অবশ্যই আমাদের রেডি করা দরকার। কারণ স্যার আমাদেরকে ও কান নামে একটা অ্যাপস এর কথা বলেছিল এবং সেখানে 300 ডিগ্রিতে আমাদের যে আইডেন্টি গুলো সেগুলো কিন্তু কাটিং করে সুন্দরভাবে রেখে দেওয়ার কথা বলেছিল। তো সেটা কমপ্লিট করছি, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু এগুলো যদি আমাদের রেডি থাকে তাহলে কিন্তু আমাদের ওভেরিফাই আসার সঙ্গে সঙ্গে আমরা সেটা পরিপূর্ণভাবে করতে পারবো এবং কোম্পানির পরবর্তী নির্দেশনার জন্য অবশ্যই আমরা অপেক্ষা করব এবং আমাদের যে ওইএসে যে সমস্যা ত্রুটিগুলো আছে এগুলো কিন্তু 2-1 দিনের ভিতরেই হয়তো আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। কারণ যে এতদিন বন্ধ থাকার পর যেটা নতুন ভাবে আসলো, প্রত্যেকটা জিনিস স্মুথ ভাবে হবে, একটু জাস্ট সময়ের অপেক্ষা। আমরা অবশ্যই প্যানিক করব না এবং সেই সময়টা আমরা অবশ্যই একটু ধৈর্য ধরে থাকবো। ওকে, এতটুকুই বললাম ম্যাম। ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তো নেক্সট আমি আমাদের মধ্যে ওয়েলকাম করি মিস্টার অশ্বিনী কুমার মন্ডল স্যার। মিস্টার অশ্বিনী কুমার মন্ডল স্যার, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি স্যার। প্লিজ ওয়েলকাম এন্ড গুড ইভিনিং স্যার। মিস্টার অশ্বিনী কুমার মন্ডল স্যার। গুড ইভিনিং। ইয়েস, গুড ইভিনিং স্যার। অল পার্টিসিপেন্ট এবং হোস্ট, গো-হোস্ট এবং টেকম্যান
তথা আমাদের এস স্যার, প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন এবং শুভ দুর্গা পূজার শারদ শুভেচ্ছা। তো আশা করি সবাই কুশলে আছেন এবং আনন্দেই আছেন। আর সবচেয়ে আনন্দের কথা, আজকে আমরা যে ওয়েবসাইটটা আমরা পেয়েছি, তো সেজন্য আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। তবে আমার ওয়েবসাইটটা আমি খুলেছিলাম, ওয়েবসাইটটা খুলেছি, কিন্তু প্রোফাইলটাকে খুলতে পারিনি, প্রোফাইলটা আসছে না এবং ছবিটাও আসছে না। তারপরে লগ আউট করতে গেলাম, লগ আউটও করতে পারলাম না। তারপরে আমি আবার যখন হলো না, তখন আমি আবার ব্যাক অফিসে খোলার জন্য চেষ্টা করলাম, ব্যাক অফিসটা খুলতে পারলাম না। কিন্তু সেক্ষেত্রে আমি কোনো রকম চিন্তা করছি না, যে আমাদের টেকম্যান স্যার বলেছে যে কোনো চিন্তা করতে হবে না, ওগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সব এসে যাবে, কোনো অসুবিধে হবে না। তবে যে কথাটা শুনলাম, এই দাদা যে বললো যে হিস্ট্রিটাকে ক্লিয়ার করে দিলে পরে হয়তো করা যাবে, লগ আউট করা যাবে, সেটাকে আমার জানা ছিল না, অতটা শুনে নিলাম। পরক্ষণে আমি ওটাকে আবার খুলে আবার ওটাকে লগ আউট করে রাখতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। তবে যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে বিশ্বাস, আমাদের ধৈর্য, আমরা স্যারের উপরে নির্ভর করে আছি। এবং সেই টেকম্যান যেভাবে বললেন, আমরা কিন্তু তার নির্দেশ মতো আমরা যেভাবে চলছি, তো আমরা সেইভাবেই চলবো। আমরা কোনো রকম বিশ্বাস হারাবো না কিংবা হতাশ হয়ে পড়বো না। অসুবিধা হলে তার নির্দেশ নিয়ে আমরা সেগুলো করব এবং মানে ধাপে ধাপে আস্তে আস্তে আমরা এগোনোর চেষ্টা করব। এখন সবাই একই অবস্থা প্রত্যেকেরই, যেটা শুনছি। তো আশা করি এটা অনেক ক্ষেত্রে আবার ডিভাইসের কারণে অনেক সমস্যা হয়, আবার ডাটা বেসের জন্য অনেক সমস্যা হয়, এটা হতে পারে। সেজন্য কোনো রকম মানে সংশয় বা সংকোচ করছি না। আশা করি 2-1 দিনের মধ্যে এটা আমাদের সলভ হয়ে যাবে এবং সব ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। এই বলে আমি আমার এখানে ক্ষুদ্র বক্তব্য এখানে রাখছি। ওভার টু ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যারকে। খুব সুন্দর বললেন আপনি, অবশ্যই আপনার প্রবলেমটাও বললেন। তো সেক্ষেত্রে দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে অনেকের অনেক প্রবলেম হচ্ছে, অনেকের আবার লগ ইন লগ আউট হতে কোনো সমস্যাও হচ্ছে না। এর জন্য অবশ্যই আমরা কোনো প্যানিক করব না, কারণ আমরা প্রত্যেকেই জানি সব কিছু স্টেপ বাই স্টেপ খুব আস্তে আস্তে সুন্দরভাবে আমাদের সামনে আসছে, যাতে আর কোনো প্রবলেম আমরা ফেস করতে না হয় সেইটার জন্য। তো অবশ্যই আমরা ধৈর্যের সঙ্গে এখন কাটাবো। তো যেহেতু আমরা প্রত্যেকে দেখে নিয়েছি আমাদের কড়া মন্ত্রীর একটা ড্যান্স, তো সেক্ষেত্রে আমি এখন চাইবো আমাদের কোস্ট প্যানেলের আমাদের কড়া মন্ত্রীর স্পিচটা নেওয়ার। তো গুড ইভিনিং স্যার, and most welcome, and discuss your valuable speech, sir. Good evening, ma'am. Good evening. Myself, Sosti Banerjee from West Bengal, India. I am a part of OnePassive. আজ যে টপিক, যে আমাদের ওয়েবসাইট লাইভ হয়ে গেছে গতকাল রাতে মিডনাইটে, এই মুহূর্তে আমাদের কি করা উচিত। দেখুন, বিষয়টা হচ্ছে সবাই বিগত বক্তারা তো সমস্ত কিছু বলেই গেলেন, আর আমার তরফ থেকে যেটা আমি বলতে চাই যে দেখুন, বিষয়টা হচ্ছে মানুষের দুটো কান আর দুটো চোখ দেখার জন্য, শোনার জন্য, এবং কিন্তু মুখ তো একটা, তাই চুপচাপ থাকাই ভালো। তাদের বিপদগ্রস্ত সে হবে না, আর মুখ থেকে যত কম কথা বলবে হচ্ছে বোবার শত্রু নেই। অতএব আমাদের এখন কি পেশেন্স থাকতে হবে, ওয়েবিনারের সাথে একদম বাই হার্ট যুক্ত থাকতে হবে। অ্যাডমিন স্যারের দেখানো রাস্তায় আমাদের চলতে হবে। ভবিষ্যৎ ফিউচার সিকিউর করার জন্য আমাদের এই পথ অবলম্বন করতে হবে। বিগত যা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, সমস্ত কিছু ধুয়ে মুছে
পরিষ্কার করে আমাদের সামনে আগামী ভবিষ্যৎ নিজের এবং পরবর্তী প্রজন্ম যাতে কোনো সমস্যা না পড়ে সেদিকটা আমাদের দেখতে হবে। এবং আমাদের কোম্পানির মহামান্য সিইও স্যার এবং তার তৈরি অনপ্যাসিভ সমস্ত নিন্দুকদের মুখে একদম স্ক্রচ বাইটের ঝামা ঘষে দিয়ে পরিষ্কার করে দিয়েছে। এবং যারা নেতিবাচক কথা ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল তাদের আজ তারা শোকস্তব্ধ, তারা মর্মাহত এবং তাদের ভবিষ্যৎ উপরওয়ালা ভগবানই জানে। এইটুকুনি বললাম, বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওভার টু কো-হোস্ট ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যারকে। খুব সুন্দরভাবে আমাদের মাঝখানে আমাদের স্যারও বলে গেলেন। তো আজকে আমরা প্রত্যেকেই দারুণ খুশি আছি, এক্সাইটেড আছি। তার মধ্যে দিয়েও আমরা যেন কোনো ভুল পদক্ষেপ না নিই, বারবার করে কিন্তু আমরা এই কথাটা বলছি। আপনারা প্লিজ একটু খেয়াল রাখবেন, কারণ আমরা যদি কোনো কিছু ভুল করে ফেলি তাহলে কিন্তু আমাদের আইডিটাকে আমরা সেভ রাখতে পারবো না। তো সেই দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তো নেক্সট আমি ডেকে নেবো আমাদের মধ্যে থেকে আরেকজন রেসপেক্টেড ম্যামকে। ম্যাম যদি থেকে থাকেন প্লিজ একটুখানি আসবেন, আপনার ভ্যালুয়েবল স্পিচ আমাদের সঙ্গে শেয়ার করবেন। মিসেস সুলেখা পাল ম্যাম, গুড ইভিনিং ম্যাম, and most welcome, and discuss your valuable speech ma'am. Thank you ma'am, thank you. Good evening every respected founding members. Myself Sulekha Pal from West Bengal, India. I am a part of ONPASSIVE. তো আজকের যে বিষয়টা, আজকের দিনটাই অন্যরকম। আজ 7ই অক্টোবর, আজ আমরা 553তম ওয়েবিনারে চলে এসেছি এবং সেই আনন্দের মুহূর্তের টপিকটাই তুলে দিয়েছেন আমাদের স্যার, যে আমাদের ওয়েবসাইট লাইভ হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমাদের কি করণীয়। সত্যিই তাই। এখন এই যে আমাদের বলা যায় আমরা যে নিজস্ব বাড়ি, আমরা এতদিন বলা যায় ভাড়া বাড়ি থেকে বেরিয়ে এসে এক নিজস্ব নতুন তৈরি বাড়ির মধ্যে আমরা প্রবেশ করেছি। এই যে একটা আনন্দ মুহূর্তটা, এই মুহূর্তে আমরা উপভোগ করছি অনপ্যাসিভের মাধ্যমে। তবে কিভাবে সজ্জিত হবে আমাদের এক একটা কক্ষ, সেগুলো সম্পূর্ণ আমাদের সিও স্যারের উপরই ছেড়ে দিতে হবে। আমরা অযথা উতলা হব না। আমাদের যেখানে যা থাকা সমস্ত কিছু আমরা ধীরে ধীরে ফিরে পাবো। আর ধৈর্য, আমরা তো এতদিন ধৈর্যের সঙ্গে অনপ্যাসিভের সঙ্গে আছি, আমরা বেশি উত্তেজিত হব না, ধৈর্য হারা হব না। কারণ আমাদের যেগুলো স্টেপ আমাদের ফলো করতে বলেছেন আমাদের সিও স্যার, আমাদের টেকম্যান স্যারও ঠিক সেইভাবে যথাযথভাবে তুলে ধরেছেন। এবং আমরা যদি সেগুলো ফলো করি, সেই সিস্টেমকে আমরা মেনে চলি, অবশ্যই আমাদের সমস্ত কিছু সঠিক থাকবে। আর হয়তো অনেকের প্রোফাইল বলছেন আসছে না, কারোরই আসছে না এই মুহূর্তে। আমরা অযথা ভুল করেও কোনো এডিট অপশন আমরা হাত দেব না। আমাদের সঠিক সময়ে সমস্ত কিছু পরিষ্কার এবং ক্লিন এবং ক্লিয়ার ভাবেই চলে আসবে আমাদের মাঝে। তো সেই আনন্দের মুহূর্তটা আমাদের গতকাল যে পেয়েছি রাতে, দারুণ একটা বিভিন্ন রকম পোস্টের মাধ্যমে আমাদের টেকম্যান স্যার সেটা প্রকাশ করে দিয়েছেন। সেই আনন্দটা উপভোগ করছি আমরা এই মুহূর্তে। শুভ শারদীয়া রাত চতুর্থী, প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা আন্তরিকভাবে জানিয়ে আজকের এই ওয়েবিনারে আমার ছোট্ট বক্তব্য শেয়ার করলাম। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমাদের ম্যাম দারুণ বলে গেলেন। তো নেক্সট আমি আমাদের কোহোস্ট প্যানেল থেকে আরেকজন স্যারকে ওয়েলকাম করবো, মিস্টার রঞ্জন দাস স্যার। প্লিজ ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং মিস্টার রঞ্জন দাস স্যার। ইয়েস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ইয়েস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার রঞ্জন দাস স্যার। প্লিজ ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং। থ্যাংক ইউ সবাইকে। গুড ইভিনিং এভরি রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। মাইসেলফ রঞ্জন দাস ফ্রম ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। আই এম এ পার্ট অফ ONPASSIVE। আজকে সন্ধ্যাকালীন ওয়েবিনারে আমাদের হোস্ট, কো-হোস্ট এবং পার্টিসিপেট, কারণ আজকে আমাদের ইউটিউব লাইভ হচ্ছে না, সবাইকে আজকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা এবং অভিনন্দন।
কারণ আমাদের টেকম্যান স্যার টপিক রেখেছেন এবং সবাই তো খুব সুন্দরভাবে বললেন। কারণ দেখুন, আমি সবার প্রথমে একটা বার্তা দিই, যখন আমাদের ওএস চলে গেছিল তখন সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেল যে আমাদের কোম্পানি চলে গেল, পালিয়ে গেল, সবকিছু নিয়ে চলে গেল। হ্যাঁ, সেখানে কিন্তু আমরা কিন্তু নিজেরা এই যে ওয়েবিনার যারা আসি বা আমরা যেখানে ওয়েবিনার করছি তারা কিন্তু একমাত্র দেখুন, আমরা কিন্তু কোনো নেগেটিভ বা কোনো কিছু আমাদের সেখানে যাইনি এবং সেখানে আমরা কিছু বলতেও যাইনি বা কিছু করতেও যাইনি। আমরা নিজেদের পজিটিভটা নিয়ে আমরা ছিলাম যে না, আমাদের কোম্পানি পালায়নি, আমাদের কোম্পানি দৃঢ় বিশ্বাস আমাদের প্রতি, কারণ অ্যাস্টারের প্রতি খুব দৃঢ় বিশ্বাস ছিল আমাদের, এবং সেই নিয়ে কিন্তু আমরা একই পথে দাঁড়িয়েছিলাম। এবং আমাদের যে টেলিগ্রামের যে পার্টিসিপেট আছে তারা কিন্তু আমাদের সঙ্গে খুব মিটফুল ভাবে ছিল। দেখুন, আজকে ওএস চলে এসছে, আর দেখুন আমরা শুধু বলছিলাম যে কবে আসবে কবে আসবে কবে আসবে, শুধু আমরা সেই সময়টা দিচ্ছিলাম এবং সেই সময়ের আমরা যে ঘড়ি পেরিয়ে গেছি আজকে। কারণ দেখুন, কাল রাতে আমরা ওএসে যখন স্যার এবং আমাদের মাটি ডিগোমা স্যার এবং আমাদের ক্রিস জনসন স্যার যখন লাইভটা করেন, তখন ক্রিস জনসন স্যার যখন উনি বলেন যে কমান ওএস, মানে এত এক্সাইটেড মুডের মধ্যে যখন ওটাকে কথাটা বলেন, মানে সেই কথাটা শুনলেই যেন মনে হয় যে কি একটা উনি মানে মানে লাইভে এত সুন্দর লাগছে কথাটা শুনতে, মানে গাটা যেন ছিড়িয়ে উঠছে। আমি এখন বলছি, আমার নিজেরই গাটা ছিড়িয়ে উঠছে কথাটা বলতে, কারণ খুব খুশি। এবং আমরা অনেক রাত্রে জেগেছিলাম এবং আপডেট দিয়েছি সবাইকে, এবং সবাই সেটা জেনেছেন, এবং টেকম্যান স্যারও ছিল আমাদের সঙ্গে, এবং সবাইকে প্রতি মুহূর্ত প্রতি সময় আপডেট দিয়েছে স্যার। এবং সবকিছু প্রথমে একটা বলি, কারণ স্যার সবাইকে বলেও গেছেন আমাদের লাইভে এসে যে কাউকে কিছু বলবেন না এবং এখন অত প্যানিক করবেন না। কারণ দেখুন, আমাদের 7:30টার সময় যখন মিটিংটা চালু করেন, সবারই কিন্তু একই প্রশ্ন, স্যার আমি এটা পাইনি, স্যার আমার ওইটা আসেনি, স্যার আমাকে লগ ইন করতে পারছি না, আমি লগ আউট করতে পারছি না, স্যার আমার ফটো আসেনি। এটা প্যানিক করার কোনো ব্যাপার নেই, কারণ একটা নিজের মুখে বলে গেছে। সেটা সুনিময় স্যার কেন বলবেন, সেটা আমি কেন বলবো, বা আমাদের অন্য কোনো কোচ স্যাররা কেন বলবেন? আপনারা তো নিজেরা জানেন, তা জানা সত্ত্বেও আপনারা কেন এই প্রশ্নগুলো করছেন? একটু প্যানিক করুন, একটু সময় ধরুন, বা একটু সময় দিন কোম্পানিকে, কারণ কোম্পানি আসতে দিন। কারণ দেখুন, নতুন সার্ভারে যখন আপনি একটা চাপিয়ে দেবেন যে কোনো জিনিস, একটা গাড়ির ওজন হচ্ছে, তার ক্যাপাসিটি হচ্ছে 100 কিলো, তার উপরে যদি আমি সাডেনলি তাকে 5 কিলো চাপিয়ে দিই, সে কি চলতে পারবে? পারবে না। তেমনই নতুন সার্ভার আমাদের, নতুন কোম্পানি, তাকে একটু সময় দিতে হবে রানিং হওয়ার। আমি একটুখানি বলবো, ঠিক আছে, কারণ সময় দিন এবং খুব সাবধানে থাকুন। সবাইকে নিজের শরীরের খেয়ালও রাখবেন, বেশি এক্সাইট হবেন না। এক্সাইট তো হবেন, কারণ আমি নিজেই এক্সাইট আছি, আমি কেন সবাইকে এক্সাইট করতে বারণ করবো? কারণ এক্সাইট খুবই আছি কালকের থেকে, যখন ওএস পেয়েছি। কারণ একটু সময় লাগবে, বুঝা না। এইটুকুই বললাম। ওকে, থ্যাংক ইউ। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যারকে। স্যারও আমাদের মাঝখানে খুব সুন্দরভাবে বলে গেলেন অনেক কিছু, তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো নেক্সট আমি ডেকে নেব আমাদের মধ্যে থেকে আরেকজন রেসপেক্টেড এবং ডেডিকেটেড স্যারকে, মিস্টার সুজন চক্রবর্তী স্যার। গুড ইভিনিং স্যার, and most welcome and discuss your valuable speech sir. Good evening, all host, co-host and participant. Myself Sujan Chakraborty from West Bengal, India. I am a part of ONPASSIVE এবং আজকের দুই হোস্ট ম্যামকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। দেখুন, কালকে 12:30টার পর থেকে সারা রাত্রি আমি জেগেছিলাম এবং টোটাল মোমেন্টে এনজয় করেছি। সমস্ত মিটিংগুলো ক্রিস স্যার এবং মাটি স্যারের লাইভ আমরা দেখেছি, সে সমস্তগুলো শুনেছি, এবং হিরো ওয়েবিনার্সেও মিটিংয়ে আমরা ছিলাম, সেখানে শুনেছি। তারপর ক্রিস জনসন স্যার যখন লাইভ হয়ে গেছে বলে যে হুড়রে বলে চিল্লিয়ে উঠলো লাইভ বলে, সেই এক্সাইটমেন্ট না দেখলে পরে যারা দেখেছে তারা কল্পনা করতে পারে তার কি এক্সাইটমেন্ট সেদিনকে ছিল কালকে রাত্রিবেলায়। এবং সবাইকে বলবো সাবধানে থাকবেন, যেভাবে গাইড করেছে সেভাবে থাকবেন। যার দেখা যাচ্ছে যার দেখা যাচ্ছে না
প্রত্যেককেই বলবো এক্সাইটমেন্ট থাকবেন, যা দেখা যাচ্ছে না বা লগ ইন করতে পারছেন না অটোমেটিক হয়ে যাবে, স্যার নিজেও বলে গেছে, সেই নিয়ে ঘাবড়াবেন না। কারণ কোনো কিছুতে এডিট করতে যাবেন না, এডিট করতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। এবং তার চেয়ে বড় কথা, এখন আপনারা শুধু কোম্পানিটা কোন জায়গায় যাচ্ছে কোম্পানি সম্বন্ধে একটু জানবার চেষ্টা করুন। নেক্সট পেজে যখন যাবে কোম্পানি যেভাবে দৌড়াতে থাকবে আপনারা কিন্তু তার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে উঠতে পারবেন না। ইদানিং কোম্পানি আমাদের অনপ্যাসিভ কোম্পানির যে আমাদের ওখানে আসতে চলেছে এবং তার সঙ্গে যে যে টেকনোলজি ইউজ করতে চলেছে আপনারা ভাবলেও অবাক হয়ে যাবে। যে আমাদের অরিজিনালি নেক্সট ফেজে যখন যাওয়ার পর ওখানে আসবে, ওখানে যখন আমরা তার মধ্যে যখন মানে ওয়েবিনার করব, আপনাদের মনে হবে যে জানি না আপনারা একটা সময় 3D মানে সিনেমা এসেছিল অনেকে হয়তো, যারা আমি আমার কলেজ লাইফের কথা বলছি, ধরুন 81 থেকে 83 সালের মধ্যে সেই সময় 3D মানে পিকচার এসেছিল, চোখে একটা চশমা পরে ছবি দেখতে হতো। আপনার রিয়ালিটি আপনার মনে হচ্ছে যে আপনার সামনে সমস্ত সব অভিনয় করছে। ঠিক সেরকমই আপনি মনে করবেন যে আপনি একটা হলে বসে আছেন এবং সেখানে সেমিনার করছেন এবং সেখানে গিয়ে আপনি আপনার সেই সেমিনার হলে ভার্চুয়ালি তাদের সঙ্গে মিটিং মানে গলা মেলাচ্ছেন, হ্যান্ডশেক করছেন, এই ধরনের ফিলিংস মনে হবে। তার জন্য যে মানে টেকনোলজিটা ইউজ হচ্ছে সেটাকে বলা হয় হ্যাপটিক টেকনোলজি। ইদানিং দেখবেন মানে আপনারা যে আমাদের সাধারণভাবে বলি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন, দেখবেন অ্যান্ড্রয়েড ফোনে টাচ করলে একটা দেখবেন ঢেউ খেলে যায় স্ক্রিনের উপরে। এগুলো সব হ্যাপটিক টেকনোলজি ইউজ করেছে। এই হ্যাপটিক টেকনোলজির সঙ্গে এআই, এআর আর ভিআর, মানে এআর মানে হচ্ছে অগমেন্টেড মানে রিয়েলিটি, আর ভিআর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই কথা টেকনোলজির সাহায্যে আমাদের অনপ্যাসিভের যে আমাদের যে ওখানে আসতে চলেছে এবং তার সেগমেন্টেশন দেখলে পরে আমরা কিন্তু মানে ওয়াও করে উঠব। এবং এইগুলো নিয়ে একটুখানি পড়াশোনা করুন, একটুখানি জানবার চেষ্টা করুন, কারণ আগামী দিনে কিন্তু যখন আপনাদের কাছে যখন কেউ জানতে চাইবে বা আপনাদের নিচে যে সমস্ত যে আপনাদের টার্গেটের ট্রাফিক আসবে, তারা যদি আপনাকে কোশ্চেন করে যে আমার এটা প্রয়োজন, আমার কোনটা আমি নেব, আমার এইটা দরকার, আমি এই ব্যবসা করি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু প্রারম্ভিক জানা দরকার এবং তাকে একটু গাইড করা দরকার। থ্যাংক ইউ ম্যাম, আমি এইটুকুনি বলে শেষ করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আমাদের মধ্যে সেই রেসপেক্টেড এবং ডেডিকেটেড স্যারকে আমরা ওয়েলকাম করে থাকি, আমাদের মিস্টার সুনির্মল পানি স্যার। মিস্টার সুনির্মল পানি স্যার, প্লিজ ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং অ্যান্ড মোস্ট ওয়েলকাম স্যার। গুড ইভিনিং, থ্যাংক ইউ ম্যাম। যদি আমার সাউন্ড না শোনা যায়, আজ প্রচুর ডিস্টার্ব হচ্ছে এখানে, তাহলে একটু আমাকে নক করবেন, বলে দেবেন আনমিউট হয়ে। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ আমাদের দুই হোস্ট ম্যামকে। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, হোস্ট, কো হোস্ট, পার্টিসিপেন্ট, আর আজ তো ইউটিউবে নেই যারাই আমাদের সঙ্গে আছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামীকাল এটাকে ইউটিউবে ছাড়বো। আজ আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ছাড়া হয়নি, সেটা আগামীকালটি ইউটিউবে ছাড়বো। যারা পাচ্ছেন না তারা আগামীকাল দেখে নেবেন। তো প্রথম আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো, অসংখ্য ধন্যবাদ। তার কারণ আমরা যে এতদিন ওয়েবিনার করে যে একটা গাইডলাইন দিয়ে এসেছি, তার একটা প্রমাণ কিন্তু গতকাল আপনারা দিয়েছেন যে আমাদের গাইডলাইনটা আপনারা ফলো করেছেন। কিভাবে? গতকাল আমরা আমাদের ওইএসটা যে নিউ ভার্সন এলো, সেটা আসবে অ্যানাউন্সমেন্ট হওয়ার বাদে আমাদের কতজন আছেন না আছেন সঙ্গে, এটা আমরা গতকাল বুঝতে পারি। প্রত্যেকটা মুহূর্তে যখন এই মুহূর্তে দেখুন আমরা 792 জন এখানে আছি টেলিগ্রামে। আমরা গতকাল রাত 1:30টায় যখন পোস্টিং হচ্ছে, রাত 2টায় পোস্টিং হচ্ছে, রাত 3টায় পোস্টিং হচ্ছে, রাত 4টায় পোস্টিং হচ্ছে, আমরা ভাবছি কি এগুলো করে আমরা রেডি করে রেখে দিই, সকালবেলা দেখবেন সবাই যাতে সকালবেলা সবাই উৎসুক থাকবে যে কি হয়েছে না হয়েছে, কি করতে হবে না করতে হবে। কিন্তু আপনাদের ডেডিকেশন দেখে আমরা খুব অবাক হয়ে গেছিলাম যে আমরা যখনই পোস্ট করছি সঙ্গে সঙ্গে 550, 600, 20 মিনিটের 25 মিনিটের মধ্যে 550, 600 ভিউ হয়ে যাচ্ছে, কোথাও কোথাও 650, 700 ঠেসে যাচ্ছে। এটা কিন্তু কাল আমাদের অবাক করেছিল। দেখুন ভার্চুয়াল এই দুনিয়ায় আমরাও কিন্তু কালকে ভার্চুয়ালি ছিলাম,
আমরা 4 জন 5 জন, সঞ্জীব স্যার, আমি, সুজন স্যার, আমাদের কড়ামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই আমরা কিন্তু ভার্চুয়ালি ছিলাম এবং টোটাল মিটিংটার এনজয় নিয়েছি। এবার গতকালে ওইএস কামব্যাক হয়েছে, তো সাইট আমাদের খুলে গেছে। যারা ওইএস ওপেন করেছেন তো খুব ভালো, যারা করতে পারছেন না তাদের কোনো কিছু চিন্তা করার দরকার নেই। ওনাদের জন্য একটা কথা বলবো, আপনারা হিস্ট্রিকে ক্লিয়ার করুন। এবার অনেকে হিস্ট্রি ক্লিয়ার করতে জানেন, অনেকে মোবাইল হিস্ট্রি ক্লিয়ার হয়তো করতে পারছেন না। আপনি ক্রমে যাবেন, 3 ডটে ক্লিক করবেন, ওখানে হিস্ট্রি লেখা থাকবে, হিস্ট্রি টাচ করবেন, ক্লিয়ারেন্স অপশন পাবেন, করবেন, দেখবেন হয়ে যাবে। যদি নাও হয় তো কিছুক্ষণ ছেড়ে আবার সকালবেলা করলেন, হলো না তো বিকেলবেলা আরেকবার ট্রাই করবেন, হলো না সন্ধ্যেবেলা ট্রাই করবেন। তার কারণ হচ্ছে সার্ভারে একসঙ্গে এতটা লোড দেবে না, এবং সার্ভারে আমি যতটুকু জানি সার্ভারে ধীরে 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 প্রেসার মানে লোড দেওয়া হয়, এট এ টাইম সার্ভারে লোড দেওয়া হয় না। এটা একটা ওয়েবিনারে স্যারও বলেছিলেন, একই সঙ্গে যদি 14 লাখকে একই সঙ্গে দিয়ে দেওয়া হয় সেই সার্ভার ক্র্যাশ করে যাবে। গতদিনে আপনাদের এক্সপিরিয়েন্স থাকবে যে আমাদের ও কানেক্ট যেদিন প্রথম এলো সেদিন আমরা কতবার চেষ্টা করেছি, কতবার করেছি, এই করে ভোর 4টে হয়েছে। আমরা ভাবছিলাম গতকালকেও সেই ধরনেরটা হলেও হতে পারে, কিন্তু সে ধরনেরটা হয়নি। ওনারা গত এক্সপিরিয়েন্স থেকে সাবধান হয়ে গেছিলেন। আপনার ফার্স্টে যখন অন্যান্য কান্ট্রি থেকে মেসেজ আসছে, পোস্ট আসছে, আমরা দেখছি বিভিন্ন গ্রুপে যে ওরা ওয়েস খুলে দিয়েছে, লিখছে ডান, অমুক কিছু অনেক কিছু ওরা লিখছে, দেখছি। তখন আমাদের মন না ছটফট করছে, আমরা কখন হবে, এই মোবাইলে হচ্ছে না। সুজন স্যার আপনি ডেস্কটপে দেখুন, ডেস্কটপে খুলছে না। আবার সঞ্জীব স্যার ট্রেনে বসছে, সঞ্জীব স্যারকে ফোন করছি, সঞ্জীব স্যার আপনি ল্যাপটপ খুলে দেখুন, আপনার ল্যাপটপ নতুন ভার্সন আপনি আপডেট করিয়েছেন, হয়তো খুলে যাবে। এই ধরনের একটা এক্সাইটমেন্ট কালকে ছিল, এক্সাইটমেন্ট আপনাদের আছে, এটা অজানা কিছু না। কারণ কালকে আপনারা প্রমাণ করে দিয়েছেন, আমরা 4টায় পোস্ট করেছি তো আপনারা 4টার সময়ও লাইক করেছেন, তো এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে যদি আমরা থাকি, ইউনিটি যেটা গতদিনে স্যার বলেছেন, এইভাবে যদি আমরা চলতে পারি, এইভাবে যদি বিশ্বাস রাখতে পারি, তাহলে আমরা জয় করবই। আমরা যত টেকনিক্যাল পার্ট জানি না জানি আমরা কিন্তু শিখে নেব এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। তো ব্যাপার হচ্ছে অনেকের মধ্যে আবার 1 to 1.5% এই ধরনের একটা সংখ্যা হবে, এনারা আবার আরো কিছু এক্সট্রা কাজ করে গেছেন। তো এক্সট্রা কাজ করেছেন, এর জন্যও আপনাদের ধন্যবাদ দেবো। কারণ গতবারে এত আমাদের স্যার ম্যামেরা বলার বাদেও আপনারা এক্সট্রা ডিমাগ লাগিয়েও দিয়েছেন। আপনারাও শুনুন এক্সট্রা ডিমাগ গুলো কি ধরনের লাগিয়েছে। আমাদের সিও স্যার যেখানে বলেছিলেন যে আপনি যখন এটা দেয়া হবে, ওইএস নিউ ভার্সনটা আসবে, তখন আপনি জাস্ট প্রোফাইলটা চেক করবেন, প্রোফাইলে আপনার নাম ফাম ঠিকঠাক আছে কিনা, টিম যদি থাকে টিমটা চেক করবেন, ওয়ালেট চেক করবেন, ব্যাস, আর কোথাও যাবেন। কিন্তু স্মার্ট, আমরা সবাই স্মার্ট, আর আমাদের চেয়েও স্মার্ট কিছু আছে যেগুলোকে মানে ওভার স্মার্টই বলা হয় সাধারণত, আমি জানি যতটা। ওনারা আবার আরো এক ধাপ এগিয়ে গেছে, কি অ্যাফিলিয়েট, বিকামে অ্যাফিলিয়েটে টাচ করে দিয়েছেন, বিকামে অ্যাফিলিয়েটে সিগনেচার উনি করে দিয়েছেন, আবার ফাঁকা পেয়েছেন তো ভাই সিগনেচার করে দাও, করে দিয়েছেন, দারুণ। তো এরম তথ্য এসে আবার কেউ বিলিং অ্যাড্রেসও টাচ করে ফেলেছে, ওতে অর্ধেক হোক মানে 10% হোক 5% হোক কিছু একটা ফিল আপ করে রেখে দিয়েছে। এরম যারা আছেন আপনারা আপনাদের জন্য কোম্পানি কি রেখেছে কি করবে সেটা তো পরের জিনিস, কিন্তু এরম কেউ করবেন না ভুলেও। এই 1 to 1.5%-এর জন্য
একটু দুশ্চিন্তা হচ্ছে, এটা হচ্ছে না এরকম বলবো না, জানি না এটা আগামী দিনে কি হবে। সিও স্যার আমাদের যতটুকু বলেছিলেন আমরা সেইটুকু গাইডলাইন মেনে চলবো। এখানে জগবদ্ধু ঘোষ স্যার বলে গেলেন, আরো হয়তো আমরা স্যার ম্যামদের দেখতে পেলাম না, নিতে পারিনি, নয়তো আমরা জানতাম। এরকম অনেকেই আছেন যারা খুব ডেডিকেশনের সঙ্গে আছেন, খুব সুন্দরভাবে রয়েছেন। তো দেখুন অনেকেরই আসছে না, আমার নিজেরও ছবি নেই, নাম আছে তো মেল নেই, কিছু করার নেই। এটা তো সিও স্যার আগের থেকে, এটা যাতে একটা মানে ছড়িয়ে না পড়ে, চারিদিকে একবারে স্প্রেড না হয় বা মানুষ আতঙ্কে না ভোগ করে, সেই জন্য 2 দিন 5 দিন 7 দিন এরম লাগবে উনি একটা ইয়ে করে বলেই দিয়ে গেছিলেন ক্লিয়ার ভাবে। আমরাও ব্যাখ্যা করেছি 8-10 দিন ম্যাক্সিমাম সময় দিন না, আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। না হলে ওটা তো অন্য ব্যাপার, কিন্তু তাও আপনারা করেছেন, ভালো বুঝেছেন, নিশ্চয়ই করেছেন, আর তো আপনাদের বলার কিছু নেই। যাকে আপনারা যারা করেননি, আপনারা অপেক্ষা করেছেন, খুলেছেন, দেখেছেন, ঠিক কথা মতো শুনেছেন, এইভাবেই চলুন, এইভাবেই আমরা একসাথে চলব। তো 14,27,000 ফাউন্ডিং মেম্বার সহ এবং টোটাল ইউজারকে মেশালে প্রায় 4 কোটি লোক যখন একটা সার্ভারের উপর লোড পড়বে, যদি অ্যাট এ টাইম এটা এই প্রেসারটা দেওয়া হয়, আপনাদের মধ্যে যদি কেউ ওই ধরনের টেকনিশিয়ান থাকেন, আইটি প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন যে কোনো সার্ভার ক্র্যাশ করে যাবে। আমাদের নতুন ডাটা সেন্টারেও একটা ব্যাপার থাকে, ওখান থেকে আমাদের ডাটা ট্রান্সফার হয়েছে, ওগুলোর জন্যও কোথাও কোনো কাজ কিছু কোম্পানি বাকি রয়েছে কিনা, করতে গিয়ে কোথাও কোনো সমস্যায় পড়ছে কিনা, এগুলো তো আমরা অত বেশি জানি না, যার জন্য সময়টুকু আমাদের দিতে হবে। এগুলো নিয়ে আমরা কেউ চিন্তা করব না। কোম্পানি যখন বলেছে আমরা 2 দিন 5 দিন 7 দিন 8 দিন 10 দিন লাগবে, এই সময়টুকু দেবো। তারপর প্রত্যেক দিন আমরা যেরম আপডেট পাবো সেইভাবে আপডেটেড করব সবাইকে, প্রত্যেকটা মুহূর্তে আমরা দেওয়ার চেষ্টা করব। আর আগামীকাল আমাদের চেকম্যান স্যারও পৌঁছে যাবেন, কলকাতায় ঢুকে যাবেন, বাড়ি ঢুকে যাবেন, মানে অসুবিধে কিছু হবে না। এই মুহূর্তে হয়তো ওনাকে একটু ট্রেনে এটা পোস্ট করতে ওটা পোস্ট করতে, কোথাও নেটওয়ার্ক পাচ্ছেন কোথাও পাচ্ছেন না, সমস্যা যেটা হচ্ছে আগামীকাল থেকে সেই সমস্যাটুকু হবে না। তো এই জন্য আমরা ধৈর্য রাখবো। এবার একজন আমাকে কোশ্চেন করেছিলেন যে ওনার ইনভ্যালিড ক্রেডেন্সিয়াল শো করছে। ইনভ্যালিড ক্রেডেন্সিয়াল আপনি একটু অন্যভাবে লিখেছেন, আমি যেটুকু বুঝলাম যে শংসাপত্র বা পরিচয়পত্র যাই হোক, এটা ইনভ্যালিড দেখাচ্ছে, আপনার এটা শো করছে না। এটার জন্য মিস্টার শিথিল আপনাকে বলে দিচ্ছি, এটার জন্য আপনার প্যানিক করার কিছু আছে বলে আমার মনে হয় না। আপনি এটা নিয়ে জানতে চেয়েছিলেন, এরকম অনেকেরই করছে, আমার নিজেরও এরকম কিছু সমস্যা আছে, আমি কিন্তু চিন্তা করি না। আর আপনারা খুলেছেন, আমার একটা আইডি আমি এখনো খুলি দেখিনি। আজকে ওয়েবিনার শেষ হবে তারপরে খুলে দেখবো। এত তাড়াহুড়োর কিছু নেই তো, আমি তো কোনো কম্পিটিশন করছি না যে আমি ফার্স্ট গেলে কোম্পানি আমাকে এক্সট্রা কিছু দিয়ে দেবে, 25% এক্সট্রা দেবে, এরকম তো ব্যাপার নেই। অতএব আমার এত তাড়াহুড়োর ব্যাপারও নেই। তো এটা নিয়ে আমি বিশেষ মাথাও ঘামাচ্ছি না, যা করব সুস্থ শান্তিতে ঠান্ডা মাথায় করব। তো এটুকুই বলার ছিল এ নিয়ে। আমরা প্রত্যেক দিন যেরকম আমাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, আপনাদের মাথায় একটা কোশ্চেন নিশ্চয়ই আসতে থাকবে। গত কয়েকদিন হলো দেখুন একটা জিনিসের উপর আমাদের সঞ্জীব স্যারও চর্চা করেছেন, আমাদের সুজন চক্রবর্তী স্যারও চর্চা করছেন, হ্যাপটিক টেকনোলজি। এই হ্যাপটিক টেকনোলজি নিয়ে এত আলোচনা কেন করছে? হঠাৎ সঞ্জীব স্যার বা সুজন স্যারের মাথায় এই জিনিসটা কেন এলো? এটা নিয়ে আমিও একটু চিন্তা করলাম যে হঠাৎ এনারা দুজন এই জিনিসটা নিয়ে কেন কথা বলছেন। তো তারপর আমি এটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করি, তো তাতে যতটুকু বোঝা যায়, যতটুকু আইডিয়া আমি পেয়েছি,
যে ভার্চুয়াল রিয়েলিটির যে কাজ অনপ্যাসিভ করতে যাচ্ছে, একটা সময় মেটাভার্স নিয়েও আমি বলেছিলাম, অনেকেই বলেছেন, আমিও একটা কথা বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। এক মায়ের গল্প একটা শুনিয়েছিলাম। সন্তানহারা মা তার 7 বছরের সন্তানকে যেন বাস্তবে দেখেছিল, এরকম একটা আলোচনা কিন্তু করেছিলাম। এটা আলোচনা বলতে এটা কোনো গল্প না, এটা জি নিউজে দেখিয়েছিল, ওই লাইভটা আমি দেখেছিলাম, তো ওটাকেই আমি তুলে ধরেছিলাম। সেই জিনিসটা আজকে আমার ওই চর্চা করতে করতে আমি দেখলাম যে এই জিনিসগুলো এখন আমাদের নিজেদের মধ্যে একটু আলোচনা করার প্রয়োজন হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে আমরা অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার, তারপর আমরা ফাউন্ডিং মেম্বার হিসেবে অ্যাফিলিয়েটেড হিসেবে অনেকে সিগনেচার করব, মানে করে তো নিয়েছি, যদি নতুন করে আবার করতে বলে কি কি বলে কোম্পানি, কি গাইডলাইন দেয়, সেটার জন্য অপেক্ষা করছি। তো আমাদের এগুলো জানার প্রয়োজন আছে, কোন দিকে কোম্পানি যাচ্ছে। হঠাৎ করে কেউ কিছু বললে আমরা কিছুটা হলেও বলতে পারবো। তো ভার্চুয়াল রিয়েলিটির একটা পার্ট হ্যাপটিক টেকনোলজি, যেটা জাস্ট ফিলিং অফ ফিউচার, ভবিষ্যতে যে আপনি এর মাধ্যমে একটা ফিলিংস পাবেন, আগামী দিনে যে এই টেকনোলজি ইউজ করলে মানুষ যে একটা অনুভূতি পাবে, এরকম একটা টেকনোলজি নিয়ে আসছে। দেখুন, আগামী দিনে ধরুন লন্ডনে কোনো ডাক্তার বসছে, আর ইন্ডিয়ার কলকাতাতে এসে কোনো পেশেন্টের ট্রিটমেন্ট হচ্ছে, ওই ডাক্তারকে ইন্ডিয়া আসতে হবে না, উনি ওখানে বসে অপারেটিং করবেন, আর এখানে পেশেন্টের অপারেশন সাকসেসফুল হবে। পেশেন্ট সেটার জন্য কষ্ট বিশেষ পাবে না, কিন্তু অনুভূতি পাবে যে ওনার উপর অস্ত্রোপচার হচ্ছে বা অপারেশন হচ্ছে, অপারেশনটা সাকসেসফুলি হয়ে আসছে। এই ধরনের একটা টেকনোলজি, যেটা এই হ্যাপটিক টেকনোলজি। এটাকে আরো সহজ করে যদি বলা যায়, এরম আমি বলতে পারি, আপনারা দেখবেন যে যখন আপনি কোনো বাসে, লং রুটের বাসে আপনারা যদি যাতায়াত করে থাকেন, আর ড্রাইভারের পাশে যদি বসে থাকেন, ড্রাইভার যখন একটু স্পিডে গাড়িটা নিয়ে কোনো গাড়িকে ওভারটেক করবে, আপনি দেখবেন ড্রাইভার ব্রেক মারার সাথে সাথে, আপনি যদি গাড়ি চালাতে জানেন, মানে 4 হুইলার যদি চালানোর এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি দেখবেন আপনার পাটা অটোমেটিক যেন আপনি নিজে ব্রেক দিচ্ছেন, এরকম ব্যাপারটা হয়। এই ফিলিংসটা যারা ড্রাইভ করেন তারা দেখবেন, এই ফিলিংসটা আমার নিজেরও হয়। এই যে ফিলিংসটা, এটা হয়। এবার বাচ্চারা যদি গেম খেলে, কার নিয়ে বাচ্চা ড্রাইভ করছে, আপনি একটা গেম পার্লারে পাঠিয়েছেন, বা ওখানে গেম পার্লারে কি একটা জাস্ট মারুতি বা অন্য কোনো ইয়ের মতো একটা টয় থাকে, ওতে বাচ্চা স্টিয়ারিং এর মতো ঘোরাচ্ছে, কিন্তু ওই বাচ্চা এত আকর্ষিত কেন হয়? আজকে আমি এটা নিয়ে যখন চর্চা করতে যাই, তখনই আমি অনুভব করলাম যে এর ভিতরে এই আছে বলে বাচ্চারা এতটা ইয়ে করে। বাচ্চা যখনই ওই ব্রেকটা করছে, সামনাসামনি যখন দেখছে গাড়িটা আসছে, ব্রেকটা করছে, তো গাড়ি দাঁড়াচ্ছে, ওই ফিলিংসটা পুরো রিয়েল ফিলিংস আসছে। এই যে ফিলিংস, এই ফিলিংস বাচ্চা এভাবে ফিল করছে যে ও নিজে গাড়িটা ড্রাইভ করছে, সেইভাবে নিয়ে যাচ্ছে। আর এই ধরনের টেকনোলজি আগামী দিনে আসছে, যেটা শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, বা গেম বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে একটা আলোড়ন সৃষ্টি করে দেবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের কানপুর আইআইটির, ভারতবর্ষের কানপুর শহরে যে আইআইটি আছে, আইআইটি স্টুডেন্টরা একটা স্মার্ট ওয়াচ বের করেছে, যে স্মার্ট ওয়াচটা ব্লাইন্ড পার্সনদের জন্য। অন্ধরা যদি ওই ঘড়িটা পরে, ওদের অনুভূতি শক্তি তো এমনিতেই আমরা জানি, ওদের অনুভূতি শক্তি বা ঘ্রাণ শক্তি অনেক বেশি হয়, কিন্তু এতটা রিয়েলাইজ করবে, এত ফাস্ট হয়ে যাবে অনুভূতি শক্তি, যেটা
আমাদের সাধারণ মানুষের যে অনুভূতির তার সমান, মানে তার চেয়ে অনেক গুণ বেশি, সমান তো বলবো না, সরি ভুল হয়ে যাচ্ছে, তার চেয়ে অনেক গুণ বেশি কাজ করবে। আমরা সাধারণ মানুষরা ওই জায়গায় পৌঁছতেই পারবো না, এরকম একটা ব্যাপার। এর ফলে ওদের কোনো রকম সমস্যা, পড়াশোনার ক্ষেত্রে বলুন, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বলুন, যে অ্যাক্সিডেন্ট হওয়ার ব্যাপার থাকে, আপনাকে কোনো ব্লাইন্ড পার্সনকে ধরে বের করে দিতে হয়, এইসব কোনো ইয়েই লাগবে না, কোনো সাহায্যই আমার আপনার কারো লাগবে না, ওরা আপনা আপনি চলতে পারবে। এই ধরনের একটা টেকনোলজির ইউজ করে আমাদের কানপুর আইআইটি স্টুডেন্টরা স্মার্ট ওয়াচ বের করেছে, যেটা খুব তাড়াতাড়ি আমাদের মার্কেটে আসবে। আপনারা যদি একটু ইউজ করে থাকেন, কেউ টাটা টাটা ঐন্যাক বলে টাটার যে চশমা দোকান আছে, যে দোকান তো বলবো না, ওরা কি শোরুম টাইপের খুলেছে, টাটা চশমার যে শোরুম, আপনারা গিয়ে দেখবেন খুব বেশি দাম না, 1500-1600 টাকার মধ্যে একটা চশমা হয়ে যাবে। আপনি পাওয়ার চশমা ইউজ করেন, ওই চশমায় পাওয়ার থাকবে, আর ওই চশমায় আপনার ব্লুটুথ দেওয়া থাকবে। আপনি চশমা পরে কথা বলতে থাকবেন, আপনি বাইক নিয়ে, কার নিয়ে যেখানেই যাচ্ছেন যান, আপনাকে কোনো মোবাইল বইতে হবে না, আপনি চশমাটা পরে যাবেন, আর আপনাকে কল কেউ করবে, কল রিসিভ হবে, আপনি কথা বলবেন, আপনি গান শুনতে চাইবেন, আপনি মুখে ইয়ে দেবেন, কমান্ড দেবেন, আর গান শুনে শুনে আপনি যাবেন। দুনিয়া এই জায়গায় পৌঁছতে যাচ্ছে। এরম একটা জায়গায় পৃথিবী ডে বাই ডে এগিয়ে চলেছে। এর সাথে সাথে আমাদেরও নিজেদের ডেভেলপ করতে হবে, আমাদেরও এইভাবে এগিয়ে যেতে হবে। আমরা যদি বারবার এই জিনিসগুলো নিয়ে চর্চা করতে থাকি, আজ একটু বললাম, আগামী দিনে আরেকটু চর্চা করলাম, অন্য কোনো স্যার আরো কিছু তথ্য দিলেন, তো এইভাবে দেখবেন কবে যে আপনি টেকনোলজির এই নতুন পার্টগুলো, গতদিন আপনি মেটাভার্স সম্পর্কে জেনেছিলেন, আজকের ডেটে আপনি মেটাভার্স উইথ হ্যাপটিক সম্পর্কে একটা প্রাইমারি নলেজ আপনার হয়ে গেল। পরপর 3বার এইভাবে চর্চা হওয়ার ফলে আমার মনে হয় কিছুটা হলেও আপনার মাথায় গেঁথে গেল, আপনি বলতে পারবেন। তো এইভাবে আমরা দিনের পর দিন এগিয়ে যাব, নিজেদের আরো নলেজেবল করব। এবার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজেদের মধ্যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো খুব ভালো হয়ে গেছে, আমরা সবাইয়ের ফিলিংসটা বুঝতে পেরেছি, বোঝার চেষ্টা করি বলে আমরা কিন্তু আজ ইউনাইটেড আছি, যেগুলো অনেক জায়গায় নেই। অনেকেই অনেক আগের থেকে অনেক জায়গায় অনেক কিছু শুরু করেছিল, কিন্তু আজ কিন্তু দেখুন তারা নিজেদের ধরে রাখতে পারেনি, যে কোনো কারণেই হোক। ধরে রাখতে গেলে যিনি কাজটা করবেন ওনার যেরকম ব্যাপার রয়েছে, আর আপনারা যারা শুনবেন, দুজনের পরস্পর বিশ্বাস থাকবে, তবে গিয়ে এটা সম্ভব হয়। আর যে বিশ্বাসটা আমি প্রথমেই বলে গেলাম, যে বিশ্বাসটা গতকাল আপনারা দেখিয়েছেন, আর গতকাল যদি আপনারা ওই বিশ্বাসটা না দেখাতে পারতেন, তাহলে হয়তো আগামী দিনে আপনাদের জন্য বা আমার নিজের জন্যও আমি কোনো তথ্য কালেকশন করার জন্য হয়তো এভাবে ইন্টারেস্ট নিতাম না, বা সুজন স্যারও নিতেন না, বা সঞ্জীব স্যারও নিতেন না। নিজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করতেন, আমি আমার প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকুই করতাম, আর আপনারা যেভাবে কালেকশন করতে পারতেন আপনারা আপনাদের প্রয়োজন মতো করতেন। আমরা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি, আমরা যে একই, আমরা এক হয়ে গেছি, আমরা অন্য কিছু না, আমাদের আর আলাদা কোনো আইডেন্টিটি নেই, আমাদের একটাই আইডেন্টিটি, সেটা হচ্ছে উই আর ওয়ান প্যাসিভিয়ান। আর সেটা গতকাল আপনারা প্রমাণ করে দিয়েছেন, যার জন্য দেখুন অনপ্যাসিভের যখনই মিটিং হয় ইন্ডিয়া বাংলাদেশের পার্সেন্টেজ বেশি থাকে। মিটিং এ অ্যাটেন্ডের সংখ্যা দেখবেন ইন্ডিয়া তো প্রচুর থাকে, বাংলাদেশের পার্সেন্টেজটাও অন্যান্য কান্ট্রির চেয়ে অনেক বেশি। তো এইভাবেই আমরা সবাই থাকার চেষ্টা করব। আগামী দিনে নিজেদের জ্ঞানকে শুধু বাড়াবো না, আমাদের উপর একটা বিশাল দায়িত্ব আছে, আমরা হিউম্যানিটি আপলিফমেন্ট করব। তো শুধু যে আমাদের উদ্দেশ্য এটাই থাকবে ওয়ালেট পেয়ে গেলাম, কি করলাম না করলাম সেটা না, সেটার প্রতি তো আমরা ধ্যান রাখবোই অবশ্যই। আমাদের
মানে প্রত্যেকটা কাজ আমরা নিখুঁত কিভাবে হয় পুরো পারফেক্ট করব। এর জন্যে আপনারা টেলিগ্রামকে সবসময় ফলো করবেন। এইটুকুই বলে আজ আমি শেষ করছি আমার বক্তব্য। তার কারণ হচ্ছে আমরা একটা মেসেজও পেয়েছি, কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না। রাত্রে হয়তো স্যার কোনো একটা ওয়েবিনারে এলে আসতেও পারেন, যদি এরম ব্যাপার হয় 8টা 9টার মধ্যে। যদি তাই ঘটে থাকে, সেই জন্যে আমি আজ 9টার মধ্যেই ওয়েবিনারটা কমপ্লিট করারই চিন্তা ভাবনা করেছিলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই এইভাবে থাকুন, আর আগামীকাল যে তথ্য যদি কিছু দেওয়ার থাকে সেটা আমরা ঠিক সময় মতো আপনাদের দিয়ে দেবো। কোনোভাবে বিচলিত হওয়ার দরকার নেই। খুলছে না, আইডি খুলছে না, সাইট খুলছে না, কিচ্ছু করার দরকার নেই। আপনি চেষ্টা করতে থাকুন, যেটা যেরকম হবে ঠিক সময় মতো হয়ে যাবে। আর তো সেরকম কারো কোনো কোশ্চেন পাইনি, এইটুকুই একজনের ছিল সিটিল স্যারের, তো ওনার ইনভ্যালিড ক্রেডেন্সিয়াল শো করছে। স্যার, এটা কোনো সমস্যার বলে মনে হচ্ছে না, আপনি একটু ওয়েট। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু হোস্ট ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আমাদের সুনির্মল পানি স্যারের কাছ থেকে খুব সুন্দর ইনফরমেশন পেলাম, এর জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। তো আজকে আমাদের দারুণ এক্সাইটমেন্টের সাথে আমাদের এই মিটিংটা আমি এন্ড করছি। অবশ্যই কালকে আবার ইন্ডিয়ান টাইম রাতে 8টা এবং বাংলাদেশ টাইম রাতে 8:30 আমরা এইভাবেই একত্রিত হব। ওকে, উই আর সো ইন ইট। We are so into it. We are so in it. We need to win it. We are so in it. So in it to in it.